ক্ষমতায় যারা আছে তারা বলতেছে জুলাই সনদের আমরা ধারণ করি মানি না, আর সংবিধান আমাদের সবকিছু। আচ্ছা, এই দুইটাই কিন্তু মানব রচিত, কথা ঠিক না? সংবিধান জুলাই যে সংবিধান, জুলাই সনদ এটাও মানুষ লিখছে, আর সংবিধান এটাও কি লিখছে? কথা বলে না, এটাও মানুষ লিখছে, দুইটাই মানুষ লিখছে। কোনটা এক ধরনের সংবিধান, কোনটা কি ধরনের সংবিধান? কোনটা এক ধরনের সংবিধান না, কোনটাই মানব রচিত সংবিধান। এবার আমি আপনাদেরকে সহজ করি, মানব রচিত সংবিধান দিয়া দুনিয়ার মধ্যে মানুষ শান্তি পাবে? কথা বল। আরে বাবা, শান্তি যে পাইবো না তার দৃষ্টান্ত সংসদে শান্তি নাই, কথা ঠিক না? সংসদে তো সারাদিন লাগে, সারাদিন লাগে, ভিতরে শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি না থাকলে বাইরে শান্তি হবে। তার দৃষ্টান্ত প্রমাণ হলো মানব রচিত সংবিধান দিয়া দুনিয়ার মধ্যে মানুষ শান্তি পাইতে পারে না। এবার আমি আপনাদেরকে আরো ভালো করে বোঝাই, বাংলাদেশের মধ্যে মানুষ আছে কত? 18 কোটি। কত? 18 কোটি। সংবিধান কি 18 কোটি মানুষ দেখছে? কথা বলেন, দেখতে হবে বা একজন দেখছে? তোমার কতজনের মতামত 18 কোটি মানুষের উপর চাপায় দিবা? এটা হতে পারে না, ঠিক না? এজন্যই ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার বিধান চলবে তা। তোমার 10 জনের মতামত দাম আছে, 18 কোটি মানুষের মতামতের কোনো দাম নাই। তোমার একা মতামতের দাম আছে, 18 কোটি মানুষের মতামতের কোনো দাম নাই। এই সংবিধান তার মধ্যে কিন্তু পরিমাণ কোনো দাম নাই, কথা ঠিক না? এই দুইটাই এক পথ, এটাও মানব রচিত, ওটাও মানব রচিত। তাও আমি আপনাদেরকে সহজ করি, যে মানুষ বানাইছেন কে? আল্লাহ। মহাপদে বলেন, কে বানাইছেন? কে বানাইছেন? মানুষ তিনি বানাইছে, তার সংবিধান হলো পবিত্র কোরআন, কথা ঠিক না? সেই সংবিধান অনুযায়ী যদি মানুষ চলে, শান্তি সংসদেও থাকবে, ঘরেও থাকবে, বাহিরেও থাকবে, রাষ্ট্রেও থাকবে, আন্তর্জাতিক মানুষ সব জায়গায় থাকবে। এবার আল্লাহর কোরআন সংসদে নাই, সংসদে কিলাকিলি আলাদিন লাগে, কথা ঠিক না? আল্লাহর কোরআন ঘরে নাই, ঘরে সারাদিন কিলাকিলি লাগে, কথা ঠিক না? বলেন, এই যতদিন পর্যন্ত মানব রচিত সংবিধান মানুষ ধারণ করবে, ততদিন পর্যন্ত শান্তি কপালে আসবে না। এটা একদম কপালে কোটে কোটে লিখে দিতে পারবে, কপালে শান্তি আসবে না। যেই দল দাম যে আসুক, যেভাবে আসুক, এই কিলাকিলি চলবে। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ বলি, 51 বছর এই বাংলাদেশ স্বাধীনতা 54 বছরের মধ্যে কিলাকিলি বন্ধ হয়েছে? কথা বল। কেন? মানে মানুষ রচিত সংবিধান দিয়া মানুষ শান্তি পাবে না। আপনার সংবিধান একটা একজন বলতে দেবে, বা 10 জন তোমাকে 30 জনের মিলা, এই 30 জনের মতামত 18 কোটি মানুষের উপর চাপাই দিবেন, এটা বিবেক মানবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝান করে দিলে বলুন আমিন। আমাদের বানানোয়ালাকে সৃষ্টি যার বিধান চলবে তার, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। ভালো করে বুঝাই, আপনার অসুস্থ হয়েছেন, চিকিৎসা দরকার, এই কি ঔষধ লাগবে, এই ডাক্তার বুঝবে, তাই একজন কৃষক বুঝবে। আপনার রোগ ধরার জন্য কত ধরনের পরীক্ষা নিরীক্ষা, এই রক্ত পরীক্ষা, এই প্রস্রাব পরীক্ষা, এই হরমোন টেস্ট, কত মধ্যে এরপর সব করে না। এবার যদি আপনার ঔষধ একটু ভ্যানসল দেয়, কৃষক দেয়, এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার সাথে মানুষ শান্তি পাবে আল্লাহ সংবিধান অনুযায়ী। এটা যদি দুনিয়ার কোনো মানব রচিত মানুষ দেয়, এটা শান্তির আশা করার মতো। আমি কথা ঠিক না? বলেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে যেটা বলেন আমিন। তো মুসলমান, যে কথাটা বুঝাইতে চাইছিলাম, যে দুনিয়ার মানুষ শান্তি পাইতে হইলে আল্লাহ তাআলা যে আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন, এই কোরআনের প্রেসক্রিপশন ছাড়া, কোরআনের ক্যাটালগ বই ছাড়া, কোরআনের সংবিধান ছাড়া মানুষ জীবনেও কোনোদিন শান্তি পাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান
তোমার কাছে আছে? হ্যাঁ আছে। ওর টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও। আবু জাহেল ডাইরেক্ট ঘরের মধ্যে যাইয়া চুষা নাই, কোনো কথা নাই, সব টাকা পয়সা নিয়ে এতিম সম্পদের মাল সব ফিরিয়ে দিছে, দেরি করে নাই। আর আবু জাহেলের পিছনে যারা আছে, সারা সামান্না যারা আছে, ডাক দিয়ে কয় তা আজকে দিবস খেয়ে গেল। দূরে বসে তো মুহাম্মাদের কত সিয়া হলার, একেবারে মুহাম্মাদকে উৎখাত করে দেন, কোনো কিছু এত কিছু করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যে সামনে আসলো, আমি তো একেবারে মনে হয় যেন সাপ যেমন গদের মধ্যে যায়, আমি একেবারে পুরা অবস্থা খারাপ। এই ঘটনা কেন হইল? আবু জাহেল ডাক দিয়ে কয়, বেটা ভালো করে শোন, মুহাম্মদ রাসূলুল্লাহ কে আমি সামনাসামনি কোন ভয় পাই? বলে কেন ভয় পান? বলে মুহাম্মদ যখন আমার সামনে এসেছে, তখন আমার ঘরের দরজার সামনে এসে যখন আমার ডাক দিয়েছে, আমি তাকায় দেখি আমার পুরা ঘরটা ভূমিকম্প হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পুরা ঘর ভূমিকম্প। আমি ডাক দিলাম, কে? ঘরের সামনে তাকায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাকে যখন বলা হলো এদিকে সম্পদ সব ফিরিয়ে দাও, আমি তাকায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে বড় বড় বিষাক্ত বড় বড় দুইটা সাপ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই সাপের একটা ঠোঁট আমার পায়ের নিচে, আরেকটা আমার মাথার উপরে, দুইটা এরকম না করে তাকায় আছে। আমি যদি কোনো কথা বলি ডাইরেক্ট সাপ আমাদের মুখের মধ্যে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি দেরি করি নাই, আমি ডাইরেক্ট টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারণ আমি উম্মতের দল বুঝাইতে চাইতেছিলাম এই আবু জাহেল পয়গম্বরের চাক্ষুষ কাল লাগা চাক্ষুষ মজা দেখা এরপর কালেমা পড়ে মুসলমান হয় নাই। কিছু কথা বলেন, আমি আপনাদের ঘন্টার পর ঘন্টা বুঝাইতে পারবো, কপালে যদি হিদায়াত না থাকে, কপালে হিদায়াত আসবে না। আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে একদিন দুই দিন না 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, তারপর কালেমা পড়ে মুসলমান হয় নাই। আবু তালেবের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আবু তালেব কি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন। আবু তালেব নবীকে এত বেশি ভালোবাসতেন, 14 বছর পর্যন্ত আবু তালেব পয়গম্বরকে দেখে শুনে রেখেছেন। মুফাসসির کرام বলেন, ইতিহাসবিদগণ বলেন, আবু তালেব যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একদিনের জন্য কেউ বলে টাকা পর্যন্ত দিতে পারে নাই। আবু জাহেল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এইভাবে ঢাক হয়েছিল। একদিন আবু জাহেলের কাছে মক্কার কাফেররা এসে ডাক দিয়ে কয়, আবু তালেবের কাছে, আবু তালেব তোমার বাচ্চারে গিয়া কও, বাচ্চা যদি সুন্দরী নারী চায় তাহলে সুন্দরী নারী দেওয়া হবে, যদি সুন্দর বাড়ি চায় সুন্দর বাড়ি দেওয়া হবে, যদি আমাদের অর্থ সম্পদের মালিক হইতে চায় আমরা সবাই টাকা টুকে দিয়া আমরা তোমার ভাতিজারে অর্থ সম্পদের মালিক বানিয়ে দিব, যদি হইতে চায় বড় ধনী বানিয়ে দিব, যদি বড় নারীর মালিক হইতে চায় দিয়ে দিব। আমাদের বাচ্চা তুমি হইতে চায় আমাদের বাচ্চা তারে বানিয়ে দিব, কিন্তু বিনিময় ও আবু তালেব বিনিময় তোমার ভাতিজারে এই হুকুম মেনে নিতে কর। এবার আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি যে কোনো একটা হুকুম মেনে নাও। এবার আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ফেলায় কান্না করে ডাক দিয়ে কয়, ও চাচা আমি মুহাম্মদের এক হাতের মধ্যে চন্দ্র এনে দিবে, তার যদি ওরা চায় আমি মুহাম্মদের এক হাতের মধ্যে সূর্য এনে দিবে। আর তারা যদি এটা বলে যে আমি আমার ইসলাম থেকে, দিন থেকে, এক আল্লাহর ধর্ম থেকে ফিরে যাই, পশ্চিম কালে এটা সম্ভব হবে না। ঠিক করে বলেন শুধু এই পর্যন্তই জ্ঞাত নয়, ও চাচা আপনি আমার সাথে থাকেন, আপনি মনে না চায় আপনি আমার থেকে ভেঙে যান। এবার আপনার পয়গম্বরকে আবু তালেব ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি তোমার ধর্ম পালন করতে থাকো, আমি আবু তালেব দুনিয়ার মধ্যে বেঁচে থাকার পর ও ভাতিজা বলে একটা ফুলের টোকা আমি কাউকে দিতে দিব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উম্মতের দল আবু তালেব দুনিয়ার মধ্যে বেঁচে থাকার সময় আল্লাহর পয়গম্বরকে কেউ একটা ফুলের টোকাও দিতে পারে নাই। যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম, হিদায়াতের মালিক আল্লাহ, দুনিয়ার কেউ হিদায়াতের মালিক না। আবু তালেব যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, ওই সময়
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বলা দরকার নাই, এটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে মাইনাস করে দিব, আল্লাহ তাআলার কাছ থেকে আমি সাদা করে দিব। আল্লাহ তাআলা বলতে রাজি না। এরপরে পয়গম্বর ডাক দিয়া কয় চাচা যদি আপনি না বলেন আমি একটু আমার কানে কানে বলেন ভাই না বাতিটা কানে কানে বলবো না। এবার পয়গম্বর ডাক দিয়া কয় চাচা যদি কানে কানেও না বলেন আপনার কোনটা একটু নাড়া আমি ধরে নিব আপনি কালেমা পাঠ করেছেন আল্লাহর কাছে বলবো নাড়া কালেমাটাই পড়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ বুঝে বলছি হেদায়েত দিব না দেই না, আমি আল্লাহ হেদায়েত দিব না তো দিবই না। ও ভাতিজা ও আমার পয়গম্বর আপনি চেষ্টা করেন আবু তালেব আমি আল্লাহ হেদায়েত দিব না তো দিবই না। আমি আপনাকে যেটা বুঝাইতে চাইতেছিলাম সেটা আমরা হেদায়েতের মালিক বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহর পয়গম্বর আসলে আপনি হেদায়েতের মালিক বলাইয়া আপনি বলে চাচা তো আপনি আমার এইভাবে লালন পালন করবেন আর সর্বশেষ আল্লাহর ফয়সালা আমার কিছু করার নাই। আমি তাদের নাম করে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি আল্লাহ তাআলার পয়গম্বর আদর্শ যদি মানতে পারেন বাবা আল্লাহ তাআলা আমাদের ময়দানে আমাদেরকে নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমাদের বৃদ্ধ বাবারা আজকে আমাদের মারা আমাদের বোনেরা তারা এই নবীর সুন্নাত তরিকা মতো মানতে চায় না। ভালো করে বুঝেন আজকে আমাদের মাথার থেকে নিয়ে তাকাইলে একটা মানুষের 100 কোটিতে 900 1000 মধ্যে 999টা মানুষের দিকে তাকাইলে মনে হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকে রাসূলের উম্মত যদি হয় তাহলে দাঁড়িয়ে থাকবে না কেন? রাসূলের উম্মত যদি হয় তার মাথায় টুপি থাকবে না কেন? রাসূলের উম্মত যদি হয় তার গায়ে দাড়ি থাকবে না কেন? তার গায়ে লম্বা জামা থাকবে না কেন? আজকে তাকাইয়ে দেখেন মুসলমান বুঝাবার জন্য বলি বিরুদ্ধদের কথা কি বলবো, যুবকদের দিকে তাকায় দেখেন বৃদ্ধরা তো এখনো দেখবেন শত শত আমাদের বৃদ্ধ বাবারা যুবক ভাইরা এরা এখন আল্লাহ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না আখিরাতের চিন্তা না পয়গম্বরের চিন্তা সারা দুনিয়া দুনিয়া থেকে পাল্লা দিয়া জাহান্নামের দিকে দেখতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে জয় বলেন আমিন। মুসলমান বুঝাবার জন্য বলি তাকায় দেখবেন মুসলমান আফসোস করে বলতে হয় অনেক আল্লাহ বান্দারা অনেক ভাইরা আজকে মোবাইলের নেশায় কইরা এমন ও পাঁচটি কবিরা গুনাহ একটার পর একটা করে চলতেছে। না আছে রাসূলের সুন্নাত, না আছে আল্লাহর ভয়, না আছে পিতামাতার ভয়, না আছে পিতামাতার মহব্বত। মনে হয় যেন ওর জিন্দেগিটা দুনিয়ার মধ্যে আসছে এই ভয়টা আবার ঠিক আছে। কথা ঠিক না বলি যারা বলেন ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার পাবজি ফেসবুক ইউটিউব একটার পর একটা চলতেছে জামাতের সাথে সবাই একসাথে মিলে মোবাইল নিয়ে কথা ঠিক না বলি যারা বলেন এইভাবে জ্ঞান করে এইভাবে চিন্তা করে এইভাবে আফসোস এবং পরিতাপের বিষয় যতদিন ইচ্ছে না হোক कोई तो मददगार नहीं या वक्त सवा कोई तो मददगार नहीं। দিলের কথা কানে বুঝাবো কেউ তো দিলের কথা বুঝতে চায় না। আল্লাহ আপনি সারা আমাদের সাহায্যকারী নাই। যে যুবক সকালে ফজরের নামাজের সময় ওঠে না, জোহরের নামাজের সময় মসজিদে আসে না, আসরের সময় আসে না, মাগরিবের সময় আসে না, ইশারের সময় আসে না, একসাথে টানা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মোবাইলের আসক্ত মোবাইলের নেশা নিয়ে বসে থাকে। কথা বলে না ঠিক না মানে যারা বলেন ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। এসএসসি পরীক্ষায় ফেল, এসএসসি ফেল, সব সময় ফেল আর ফেল। শেষ পর্যন্ত তাকায় দেখবেন ওর জিন্দেগি তামা হয়ে যায়। কথা ঠিক না মানে যারা বলেন মুসলমান আফসোস করে বলি যুবকরা আজকে থাকেন তাকায় দেখেন 18 বছর 15 বছর 20 বছরের যুবক সাফা ভাঙে হয়ে যায়। এর বেটা 15 বছর 20 বছর বয়স তোর ছোট দেহ দিকে থাকবে তোর চেহারার মধ্যে মায়া নেই কেন? তোর চেহারার মধ্যে মায়া নেই কেন? অনেক কাশির ভাব নাই কেন? এটা থাকার তো কথা ছিল। বলে কেন নাই? মোবাইলের অশ্লীল নারী অশ্লীল খারাপ সারাদিন দেখে সারাদিন সময় পার করে। ঠিক না আমি আপনাদের কিছু কথা বলি বাবা আমরা যারা অভিভাবক যারা আছে তাদের দায়িত্ব কথা বলে নাই আমি ওই থেকে ছোট্টবেলায় আফসোস বিষয় আমরা বাচ্চারা মোবাইল ছাড়া খানা খায় না। বাচ্চাদের প্রতি মোবাইলের আপত্তিটা মদের নেশায় গাঁজার নেশায় এমন নেশা দেওয়া হচ্ছে তার থেকে মোবাইলের নেশা হয়ে গেছে। কথা ঠিক না বলে জামানা মোবাইলে খেলছে জামানা মোবাইল
মোবাইলে খাইছে, কথা ঠিক না বাড়ি জুড়ে বলেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। তুইয়া ট্যাপ আসলো, ট্যাপ তুইয়া টিভি, এই টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত বাজে বাজে মোবাইলে দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা নেশায় বেঁচেছে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা ঠিক না বাড়ি জুড়ে বলেন, আল্লাহ আমাদেরকে এই মোবাইলের নেশা থেকে হেফাজত করে দিতে পারেন। আমি মোবাইলের নেশা বুদ্ধি বিবেক আমার সব মানুষ বুদ্ধি মোবাইলের খারাপ নেশা দেখতে দেখতে, মোবাইলের অশ্লীল দেখতে দেখতে সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে। আজকে দেখেন না সব জায়গায় জেনা একটা একটা ঘরে ঘটতে থাকে, আসে না নাই? জেনা সমাজের মধ্যে মহামারী ধারণ করছে। আর উত্তম মাধ্যমগুলো হয় ঠিক না বাড়ি যাবে বলেন। আগে থেকে মানুষ দেখলে খারাপ নেশা হয়, তারপরে খারাপের দিকে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিতে পারেন। আমি সরকারি সমাজের একটা চাইতেছি তাকায় দেখেন আজকে মোবাইলের নেশা থেকে আমাদের একেবারে আলেম থেকে নিয়ে পাবলিক পর্যন্ত, পাবলিক থেকে নিয়ে সাধারণ মানুষ কেউ নেই, সব মানুষ সবাই আমাদেরকে হেফাজত করে দিতে পারেন। তবে আমি মোবাইলের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে খারাপের দিকে, একটা আছে ভালোর দিকে। যিনি দাও বানাইছেন, দাও দিয়ে তো মানুষ কোন করার জন্য বানায় নাই, কথা ঠিক না বাড়ি জোরে বলে। দাও বানাইছেন মানুষের প্রয়োজনের কাজ করার জন্য। এবার যদি আপনারা যদি মানুষ মনে করেন যিনি বানাইছেন দাও কিন্তু তার, যে ফোন করছেন তার, কথা ঠিক না বাড়ি জোরে বলেন। মোবাইলের মধ্যে মুসলমান সারাদিন খারাপ কিছু দেয়, একটু অল্প সময় ওয়াজ করেন, আলিসুল্লাহ আশাই হিসাবে দিন আশিস দিন সুরা প্রবন্ধতা আলোচনা একটু শোনেন, হাফিজুর রহমান সিদ্দিকের আলোচনা একটু শোনেন, সামনের বিষয়গুলি আলোচনা শোনেন, বললে শুনেন, মক্কা শরীফের ইমাম সাহেবের একটু তেলাওয়াত শুনেন। ভালো জিনিস আছে, ভালো খারাপ জিনিস দেখতে দেখতে মাঝে মাঝে একটু ভালো জিনিস দেখে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, একটু কোরআন তেলাওয়াত দেখে, একটু ভালো সঙ্গীত দেখেন, একটু মনটার মধ্যে একটু যে সময়টা একটু ভালো ব্যবহার করেন, মোবাইল তো যার মতো করবেনই না, তার মধ্যে একটু খারাপ চিন্তা করে ভালো থেকে যান, তাও কিন্তু খারাপ দেখতে পাওয়া গেল, কথা ঠিক না বাড়ি যাবে বলেন।